ম্যাক্সিমাম বিএলআরও আছে যারা অর্থ নিয়ে এর রেকর্ডকে কেটে ওর নামে চাপিয়ে দেওয়া, অন্য রেকর্ডকে কেটে এর নামে চাপিয়ে দেওয়া, তারপরে ভুয়ো দলিল বানিয়ে সেটা বিক্রি করে দেওয়া। আর এগুলো সিদ্ধার্থ সাহেবদের নেতৃত্বে যে অন্যায় অত্যাচার হয়েছে কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। এখানকার মহিলাদের সাথে যে হয়তো হচ্ছে, নারী পুরুষ নির্বিশেষে, হয়তো মুসলিম মহিলারা অনেকে বা বিভিন্ন সমাজের মহিলারা অনেকে মুখ বলেনি। মন্ত্রী, নিজে মুখ্যমন্ত্রী, আমি বারবার বলে এসেছি তার দপ্তরে দুর্নীতি হয়েছে, দুর্নীতি বন্ধ হওয়া দরকার। জানি না এর হয়তো পার্সেন্টেজ মুখ্যমন্ত্রী। দর্শক, আপনারা দেখছেন আইএসএফ বাংলা। এই মুহূর্তে আছি সন্দেশখালীতে, সন্দেশখালীর আইএসএফের মঞ্চে। এই মঞ্চে থেকে বিধায়ক নওশাদ সিদ্দিকী একেবারে সতর্কতার বার্তা দিয়ে গেলেন, যারা চালানার নেতারা এই সন্দেশখালীতে লাফালাফি করছে, আমরা যদি মনে করি, আইএসএফ যদি মনে করে, তাদেরকে 2 মিনিটে বন্ধ করে দেওয়ার মতন ক্ষমতা আছে আইনি পদক্ষেপে, এমনটাই জানিয়ে দিয়েছেন। এই ময়দানে একেবারে মিনি ব্রিগেডের আকার এনেছে এই যে সন্দেশখালী। এক সময় শাহজাহান শেখের দাপট ছিল বা শাহজাহান শেখের ময়দান বলে পরিচিত। সেই মাঠেতেই আইএসএফের জনসভায় একেবারে লক্ষ লক্ষ মানুষকে ভয় দেখিয়েছে, সমস্ত মানুষ আসতে পারেনি। মানুষ যদি আসতো, আজকে 10,000-এর মতো মানুষ হয়েছে, এটা কম করে 30 থেকে 40,000 মানুষ জমায়েত হতো। তারপরেও যে মানুষ এসেছে বাধা বিপত্তিকে উপেক্ষা করে, সকলকে কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই। যারা আসতে পারেননি তাদেরকে বলবো আপনার মিডিয়ার মাধ্যমে, জুন মাসের 1 তারিখে আপনাকে যে আসতে নাই তার জবাবটা ইভিএম মেশিনের মাধ্যমে প্রেস বটন করে জবাবটা দেবেন খামচিহ্নে। এটা আজকের তো নয়, এই বেচারিগুলো ভয়ে আসতে পারতো না। এদের কাছে অল্টারনেটিভ অপশান ছিল না, এদের কাছে বিকল্প ছিল না। আইএসএফকে এতদিন পায়নি, কাছে পেয়েছে আইএসএফ, এসে আইএসএফের ছায়াতে। কিসের জন্য চেয়েছে, কেন চেয়েছে, সেটা তো ডিসক্লোজ করা দরকার। কে হলো কারা, কে কারা প্রশ্রয় দিচ্ছে, কি করছে, সেগুলো তোকে ডিসক্লোজ করা দরকার না। উদয়ন বাবু ফুটেজ খাওয়ার জন্য, হিংসা করে, হ্যান করে, ত্যান করে যেভাবে অন্যায় করেছে সেটা থেকে বাঁচার জন্য, মাইন্ডকে ডাইভার্ট করার জন্য, মাইন্ডকে ডাইভার্ট করার জন্য কথা বলছে নাকি সেটা দেখতে হবে। 500তম দিনে আজকে একেবারেই ড্রোলা ক্লাসিংয়ের যে জায়গা, সেখানে রাস্তায় ছিঁড়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে। কি বলবেন? দেখুন, যেভাবে বিভিন্ন স্তরের চাকরি চুরি হয়েছে, সে প্রাইমারি, আপার প্রাইমারি, এসএসসি, এমএসসি, বনসহায়ক পদে থেকে শুরু করে বিভিন্ন পদে, ফায়ার ব্রিগেডে নিয়োগ থেকে শুরু করে রাজ্য সরকার সিদ্ধহস্ত টপ টু বটম পর্যন্ত এরা দুর্নীতি করেছে, বিরোধিতা করছে। আমরা চাই মেধার ভিত্তিতে নিয়োগ হোক। বসিরহাটে একেবারে বিএলআরও অফিসে জমি মালিকেরা রীতিমতো তাণ্ডব চালালো, ভাঙচুর চালালো। সেখানে জমি মালিকদের অভিযোগ, দীর্ঘদিন তাদের জমি দখল করে নেওয়া হয়েছিল। কি বলবেন? দেখুন, কিছু বিএলআরও না, ম্যাক্সিমাম বিএলআরও আছে যারা অর্থ নিয়ে এর রেকর্ডকে কেটে ওর নামে চাপিয়ে দেওয়া, অন্য রেকর্ডকে কেটে এর নামে চাপিয়ে দেওয়া, তারপরে ভুয়ো দলিল বানিয়ে সেটা বিক্রি করে দেওয়া। আর এগুলো সিদ্ধহস্ত হচ্ছে তৃণমূল করছে। আর গরিব মানুষ বা যার জমি আছে, তার রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি না থাকার পরে তারা এইভাবে বঞ্চিত হচ্ছে। আমি ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী, নিজে মুখ্যমন্ত্রী, আমি বারবার বলে এসেছি তার দপ্তরে দুর্নীতি হয়েছে, দুর্নীতি বন্ধ হওয়া দরকার। জানি না এর হয়তো পার্সেন্টেজ মুখ্যমন্ত্রীর কাছে যায়, সেই জন্য হয়তো তারা এই দুর্নীতি বন্ধ করছে না তিনি। একেবারেই সন্দেশখালীর যে ঘটনা, বহু মানুষ তারা চোখের জল ফেলেছিল, অভিযোগ যে শেখ শাহজাহানের অত্যাচারী। গতকাল যখন কোর্টে নিয়ে আসা হলো, শেখ শাহজাহানের চোখ দিয়ে জল বাড়ছে। দেখুন, শেখ শাহজাহান সাহেবদের নেতৃত্বে যে অন্যায় অত্যাচার হয়েছে কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। এখানকার মহিলাদের সাথে যে হয়তো হচ্ছে, নারী পুরুষ নির্বিশেষে, হয়তো মুসলিম মহিলারা অনেকে বা বিভিন্ন সমাজের মহিলারা অনেকে মুখ খোলেনি এখনো। আমার আদিবাসী মা, আমাদের দলিত অনেক মা, অনেক মুসলিম মায়েরা অনেকে এখনো হয়তো মুখ খোলেনি, অনেকে অত্যাচারিত হয়েছে। এই যে অন্যায় করেছে, ওদের শিবু, উত্তম, শাহজাহানদেরকে জেলের বাইরে না বার হয়, তাদের যেন সর্বোচ্চ সাজা হয়, এটা চাইবো। সে এখন বুঝতে পারছে শাহজাহান সাহেব যে অন্যায় করেছে, তাদের শিবু উত্তমকে দিয়ে তারা এখন বুঝতে পারছে আগামী দিনে কি হবে, সেই জন্য হয়তো সে কন্দন করছে। তবে এই কন্দন করলে জজ তার প্রতি সিম্পাথি দেখাবে না। বসিরহাটে আজকে এত বড় জনসভা করলেন, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? মানুষের উপর নির্ভর করছে, মানুষ যদি ভোট দেয় 100% জিতবো, মানুষ না ভোট দিলে জিতবো না। থ্যাংক ইউ। তৃণমূলকে সেইভাবে প্রচারে দেখতে পাওয়া যাচ্ছে না। এই প্রসঙ্গে সিপিএম মন্তব্য করছে যে তৃণমূল বিজেপিকে ফুলটস বল দিচ্ছে, মানে খেলা করতে। তৃণমূল বিজেপিকে ফুলটস বল দিচ্ছে খেলা করতে। বিজেপি তৃণমূল কি আলাদা না? কি বলতো, বিজেমূল সিট ওরা একদিনের শেষে ভাগ করে নেওয়ার চেষ্টা করছে,
কিন্তু আমরা বিজেপি তৃণমূলের বাইনারিকে ভেঙে মানুষের কাছে পৌঁছাচ্ছি। মানুষ এখন হাজার হাজার মানুষ আজকে এসে উপস্থিত হয়েছে এত বাধা বিপত্তিকে উপেক্ষা করে। মানুষ আইএসএফ এর ছায়া তলে আসছে, এটাতে অনেকের ভুরু কুচকে যাচ্ছে। থ্যাংক ইউ। দেখি